আজকে আমাদের যে বিষয়টা তো অত্যন্ত জীবন ঘনিষ্ঠ, প্রত্যেকটা মুমিনের নরনারী সবার মনের আকাঙ্ক্ষা, কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা যে আমরা জান্নাতে যেতে চাই। এটার জন্য সে জীবন দিতে প্রস্তুত, কিন্তু জান্নাত তার চাই। এমনকি এই বিষয়টা যদি আমরা আর একটু ব্রড দৃষ্টিভঙ্গিতে দেখি, যে কোনো আস্তিক সে যে ধর্মেরই হোক, সে কিন্তু জান্নাত যেতে চায়। তার ভাষায় কে স্বর্গ, কে প্যারাডাইস, যেভাবেই বলুক, কিন্তু তার মূল লক্ষ্য হচ্ছে যে পরকালীন জীবনটা যেন সুখী হয়, শান্তিতে থাকতে পারে, পরকালীন জীবনটা যেন ধন্য হয়, কোনো দুঃখ কষ্ট তাকে গ্রাস না করে। এবং এটার চূড়ান্ত জায়গা হচ্ছে জান্নাত। জান্নাতের ব্যাপারে আলোচনা করতে গেলে আমরা দেখতে পাই যে হাদিস এবং কোরআনে জান্নাত সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে। প্রায় এমন কোনো সূরা পাওয়া যাবে না, ছোট সূরাগুলো বাদ দিয়ে, যেখানে জান্নাতের কথা বলা হয়নি। পক্ষান্তরে আবার জাহান্নামের কথা বলা হয়েছে। শুধু আমরা জান্নাতের জন্য আশা করব আর জাহান্নাম থেকে আমরা বিরত থাকবো না, বা জাহান্নামে যেসবগুলো নিয়ে যেতে চাই সেটা কিন্তু আল্লাহ তাআলা করেন না, ব্যালেন্স রক্ষা করেছেন। এই জন্য কোরআন এবং হাদিসের পরতে পরতে জান্নাতের কথা আমরা দেখতে পাই। জান্নাত আরবি শব্দ এবং এর অর্থ হচ্ছে বাগান, উদ্যান, এই অর্থেই সাধারণত বেশি ব্যবহার করা হয়ে থাকে। জান্নাত হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের জন্য পরকালীন জীবনে একটা স্থায়ী আবাসের জায়গা। এবং এই জান্নাতের যত নাজ নিয়ামত রয়েছে, হাদিসে এসেছে বর্ণনা, কোরআনেও এসেছে। যেমন কোরআনে বলা হয়েছে যে সেখানে 4 নহর থাকবে, সেখানে মধুর নহর থাকবে, স্বচ্ছ পানির ঝর্ণা থাকবে, তারপরে দুধের নহর থাকবে, শারাবান তাহুরা থাকবে, এইভাবে বর্ণনা এসেছে। এবং সেখানে এসেছে যে এমন সুন্দর সুন্দর গাছ থাকবে যে এক একটা গাছের নিচ দিয়ে দ্রুতগামী ঘোড়া 100 বছর পার হয়ে যাবে, 1000 বছর পার হয়ে যাবে, কিন্তু গাছ শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যখন আগে ছোটতে ছিলাম মাদ্রাসায়, আমি তখন চিন্তা করতাম যে আমার হুজুর একদিন বলতেছিলেন যে একজন নিম্নতম যে জান্নাত পাবে সে এই দুনিয়ার ডবল জায়গা পাবে। সুবহানাল্লাহ। তখন আমি চিন্তা করছিলাম, আমার সাধারণত কৌতূহল এসে ছোট্ট মনে, কি যে এত বড় যদি জান্নাত হয়, তাহলে এই দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত আগত, তাদের জান্নাত কত হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দেখেন, বিজ্ঞান যত বাড়তেছে, কোরআন হাদিস বোঝার জন্য অনেক সহজ হচ্ছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের বলতেছেন যে আমি আকাশ সৃষ্টি করেছি, ওয়া ইন্না লাহু লামুসিউন, এই আকাশকে আমি সম্প্রসারণ করতেছি। আগের তাফসিরগুলোতে একরকম পাবেন, এখনকার ব্যাখ্যাতে গিয়ে পাবেন, অর্থাৎ সব সময় আকাশটা সম্প্রসারিত হচ্ছে। আর আল্লাহ তাআলা জান্নাতের কথা গিয়ে বলতেছেন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের সমান। এবং আসমানটা যে আরো দিন দিন বাড়ছে, কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে, তাহলে জান্নাত সেভাবে কত বড়, যেটা আমরা কল্পনাই করতে পারি না, কল্পনায় আনতে পারবো না তার বিশালত্ব সম্পর্কে।